তো ব্যাগটা তোমাদেরকে একবার সামনে থেকে ব্লু কালার আর স্কিন কালার এদিকে রাখবো ভাবছি। আর এটা কিন্তু সেম সেরকম, কোনো কথাই হবে না। দেখো এখানে হাতে বানিয়েছি। আর এই তো হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে আমার কয়েকটা ব্যাগের কালেকশন দেখাবো। আমি যখন বাড়িতে ছিলাম তো তখন তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি হাতে কয়েকটা ব্যাগ আগে বানাতাম, তো সেগুলো এখনো মানে কমপ্লিট হয়ে গেছে, এখনো চেন টেন লাগানো হয়নি। তো তোমাদেরকে বলেছিলাম বাড়িতে গিয়ে সেগুলো দেখাবো। তো আজকে সেই ব্যাগগুলো আর কিছু আমার মানে দোকান থেকে নেওয়া অনেক দিন আগেকার, তো আজকে সেরকম আমার কয়েকটা ব্যাগের কালেকশন দেখাচ্ছি। বেশি নয়, হাতে গোনা কয়েকটা রয়েছে। তো চলো, এই যে ব্যাগের কালেকশন তোমরা দেখতে পাচ্ছ এই কটাই আর কি তোমাদেরকে দেখাবো। তো চলো, ফার্স্টে যেটা আর কি দেখাবো এটা আমার অনেক আগের, যখন আমি ফার্স্ট ইয়ারে যখন আমি প্রথম ভর্তি হয়েছি তখন যে ব্যাগটা কিনেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি তোমার চকলেট কালার, ঠিক হ্যাঁ ওরকমই কালার হবে, মানে পার্পেলের যে ডিপ কালারটা সেই কালারটা আর কি। তো এই যে দেখো, এগুলো কিন্তু এখন খুব সুবিধা হয়েছে, বাচ্চা হয়তো ওকে নিয়ে কোথাও গেলাম, একটা জলের বোতল, ছাতার জন্য ঠিক আছে। আর এই ব্যাগগুলো কিন্তু সব এখানেই থাকে, তোমরা তো মানে ওখানে দেখেছো ভাড়া বাড়িতে, তো ওখানে যেহেতু ভাড়া বাড়িতে ওখানে যেহেতু জায়গা খুব কম, সেই জন্য কিন্তু আমার এই সমস্ত ব্যাগপত্র আমি একটাও নিয়ে যাই না। তো ভাবছি একটা নিয়ে যাব, যেহেতু ওকে নিয়ে মাঝে মধ্যে, এবারে বাচ্চাদের নিয়ে তো দেখেছো সানডে করে হয়তো বার হলাম, তো সেই কারণে আর কি। তো যাই হোক, এই যে ব্যাগটা নিয়েছিলাম দেখতে পাচ্ছ, একবার সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দেব, এটা যদিও একটা অনেকটাই ওল্ড মডেল, তাও ভাবলাম যে না, এটা একটু একটা আলাদাই মায়া রয়েছে। তো যাই হোক, এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ। তারপরে সেকেন্ড যেটা দেখাবো, যেগুলো একটু বড় ব্যাগ সেটাই আর কি। এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভীষণ সুন্দর কালার, এটা তো আমার ভীষণ ফেভারিট। এটা মনে হয় আগের বছর দুর্গাপূজার সময় নিয়েছিলাম আর কি, দেখতে পাচ্ছ। আর এই পিছনের সাইডটাতে পুরো একদম হালকা যে অরেঞ্জ কালারটা সেই কালারটাই রয়েছে। আর এখানে দেখো, এই ডিজাইনটা কিন্তু ভীষণ ইউনিক। সাথে তোমরা চাইলে এরকম লম্বা ভাবেও কিন্তু নিতে পারবে। এই যে একটা হ্যান্ডেল রয়েছে, বাবা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এটাতে মোটামুটি দুখানা চেন রয়েছে, এই যে এই একটা আর এই একটা চেন রয়েছে। এই ব্যাগটা ভাবছি নিয়ে যাব, যেহেতু ও অনেকটাই ছোট আছে, তো ওর জিনিসপত্রগুলো হয়ে যাবে। ভীষণ সুন্দর, দেখো এইভাবে নিলেও বেশ ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এই ব্যাগটা যাচ্ছে, তো এটা সরালাম। নেক্সট যেটা দেখাবো, এই যে হাত ব্যাগটা দেখো, এইগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডিং চলছে, মোটামুটি 1-2 বছর হলে এই ব্যাগটা খুব মানে চলছে দেখতে পাচ্ছি। এটা দেখো, এরকম বড় হ্যান্ডেল করেও নেওয়া যাবে আর এইভাবে ছোট ভাবেও কিন্তু নেওয়া যাবে। ব্যাগটা কিন্তু ভীষণ সুন্দর। এটা একদম যে সি গ্রিন যে কালারটা বলে ওই কালারটা রয়েছে আর কি। সামনে এরকম ছোট একটা লটকান মতন একটা রিং রয়েছে, আর এরকম যেরকম দুটো নর্মালি চেন থাকে সেরকমই আর কি। একবার তোমাদেরকে খুলে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, মোটামুটি অনেকটাই জায়গা রয়েছে, একটা ছোট বোতল, ছাতা আর কি এটার মধ্যে ঢুকে যাবে। তো এই ব্যাগটা কে দিয়েছে জানো তো? এটা প্রথম যখন চিকুর পাপার সঙ্গে আর কি দেখা করতে যাই, মোটামুটি না তখন মনে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছিল, তো তখন আর কি এই ব্যাগটা আমাকে কিনে দিয়েছিল। তো খুব একটা ব্যবহার হয় না বলে এইভাবেই আর কি রয়েছে, একদম দেখো পুরো নতুনের মধ্যে পুরো রয়েছে। সামনে থেকে একবার দেখিয়ে দিলাম, এই যে যাচ্ছে ব্যাগটা। তারপরে দেখাবো আমি হাতে যে ব্যাগগুলো বানাই, এইগুলো কিন্তু সম্পূর্ণ আমি হাতে বানিয়েছি। আর এটা আমি একটা মানে এটার লেন্থ কেমন রাখবো সেই বুঝে আর কি এটা একটা দড়ি টাঙিয়েছিলাম, এটা কিছুই না। এটা এখান থেকে আরো একটা হ্যান্ডেল আমাকে বানাতে হবে। আপাতত দেখতে পাচ্ছ ব্যাগটা ঠিক এই রকম শেপে, একবার সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা কিন্তু মাল্টি কালার রয়েছে, এটা আমি হাতে বানিয়েছিলাম, আমার ভীষণ পছন্দের। আর বেশিরভাগটা দেখো পিছনের ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটার জন্য কিন্তু ব্যাগটা যখন আমি নিচে রাখবো এই যে উল্টে যাওয়ার চান্স থাকবে না, একদম এইভাবে কিন্তু ব্যাগটা নিচের দিকে এরকম মানে চুপচাপ থাকবে আর কি, বসে থাকবে। এই যে দেখতে পাচ্ছ, যদিও এটার এখনো কাজ বাকি রয়েছে, ভিতর থেকে কাপড় লাগিয়ে চেন সিস্টেম করতে হবে এই যে ব্যাগটা। তো আমি না এরকম একটা বোঝার জন্য এরকম গেঞ্জি মানে ঝুলিয়েছি আর কি। তো আমি ব্যাগটাকে ঠিক এইভাবেই রাখবো। সাথে সেম এরকম আরো একটা ব্যাগ বানিয়েছি, সেটা দেখানোর আগে তো আমাদের চিকু চলে এসছে, তো চিকু চলে এসছে এখন। তো এই যে সেম এরকম আরো একটা ব্যাগ, বাবি আওয়াজ করো না বাবা, সেম এরকম আরো একটা ব্যাগ বানিয়েছি, সেটা দেখাচ্ছি একটু পরে।
তো এই যে দেখো আরও একটা ব্যাগ রয়েছে, এটা একটা পার্সের মতন এইভাবে ভাবছি রাখবো আমি, এটা কোনো হ্যান্ডেল কিছু মানে রাখবো না। এগুলোর কিন্তু কাজ বাকি রয়েছে, কাপড় জয়েন্ট করে একটা চেন লাগাতে হবে। আর আমার যদিও খুব একটা সময় হয় না বলে আমি তো আর টাইম পাচ্ছি না, তো এইগুলো মোটামুটি ভাবলাম যে চলো তোমাদেরকে একটু শেয়ার করা যাক, সেই কারণে আর কি দেখাচ্ছি। এইটা একদম রয়েছে তোমার ব্লু কালার আর স্কিন কালার, এইগুলো যে কি দড়ি বলে যেন, ম্যাক্রেম, এই যে ম্যাক্রেম দিয়ে এগুলো বানানো রয়েছে। আমার কাছে অনেকগুলো ছিল, তোমরা তো দেখেছো এই ম্যাক্রেম দিয়ে কিন্তু ওয়াল হ্যাঙ্গিংও খুব সুন্দর বানানো যায়। এরা আমার 5-6টা ভিডিওর আগে দেখতে পারবে, আমি একটা আর্টিফিশিয়াল ফুল হ্যাঙ্গিং করে রেখেছিলাম। আর এখন কিন্তু আসার আগে আমি একটা রিয়েল প্ল্যান্ট লাগিয়েছিলাম, তোমরা সেটাও কিন্তু দেখতে পারবে। মোটামুটি এই ম্যাক্রেম কিন্তু ভীষণ মজবুত, এই যে ব্যাগগুলো কিন্তু তুমি 10-12 বছর ইজিলি ব্যবহার করতে পারবে, একটুও কিন্তু ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়া কিছুই হবে না এই ব্যাগগুলো, এটাই প্লাস পয়েন্ট। আর এগুলো তো একটা সময় ভীষণ ট্রেন্ডিং ছিল, এখন যদিও আর অতটা কাউকে ব্যবহার করতে দেখি না। সেম দেখো এরকম আরও একটা আমি বানিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু মাল্টি কালার। এটা যেরকম আর কি আমি একটু লম্বা হ্যান্ডেল দিকে রাখবো ভাবছি, আর এটা কিন্তু মিডিয়াম রাখবো। তো দেখো এটা কিন্তু চিটে, এটার যেরকম নিচটা দেখো অনেকটা চওড়া রেখেছি, এটা কিন্তু একদম সরু পাতলা ভাবে রেখেছি। তো এই যে দেখো ভিতরে কিন্তু এখানটাতে চেন ব্যাগটা একটা সেটিং করতে হবে, সব একই অবস্থা, এখনো কমপ্লিট পুরোপুরি হয়নি, তবে ব্যাগগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো, আমার তো ভীষণ ভালো লাগে এই ডিজাইনের ব্যাগগুলো। একটা সময় কিন্তু এই যে ব্যাগগুলো আমি অনেক বিক্রি করতাম, আমার অনেক ফ্রেন্ডরা কিন্তু নিত, এমনকি একটা দোকানেও কিন্তু আমি এগুলোকে সেল করতাম বিয়ের আগে আর কি, তখন যেহেতু হাতে অনেক সময় পেতাম, তো সেই কারণে। তো চলো এইগুলো দেখালাম। আরও একটা এরকম হ্যান্ড ব্যাগ দেখো, এটা কিন্তু দিদি কোথাও একটা ঘুরতে গেছিল তখন আর কি এরকম একটা ব্যাগ, হাত ব্যাগ এনে দিয়েছিল। এটা যদি এখন আর ব্যবহার করা হয় না, মাই মনে হয় ব্যবহার করে। তো যাই হোক এই একটা ব্যাগ, এটাতে তোমার একটা মাত্র চেন রয়েছে আর সামনে এক ছোট চেন, আর এই যে সামনে এরকম ডিজাইনটা যাচ্ছে, একবার সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে যাচ্ছে। তারপরে দেখাবো এরকমই ঠিক এই যে একটু লম্বার উপর দিয়ে দেখো, এই ধরনের ব্যাগগুলো কিন্তু যে কোনো জামার সঙ্গে খুব ভালোভাবে যায়। এটা একদম স্কিন কালারের দেখো, এখানেও কিন্তু দুখানা চেন রয়েছে, আর এরকম একটা দেখো হ্যান্ডেল মানে ঢাকনা দেওয়া সিস্টেম রয়েছে। তো এই যে যাচ্ছে ব্যাগটা একদম স্কিন কালার, সামনে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, এই যে যাচ্ছে ব্যাগটা। তারপরে যেটা দেখাবো সেটা হলো, এটা ভীষণ পছন্দ, দেখো এটা একদম হালকা যে চকলেট কালারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেম সেরকম চকলেট কালারের একদম খুব মিষ্টি কালার, সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে। এখন হয়তো তোমরা ফোনে যে কালারটা ভাবি যেরকম ডিপ দেখছো অতটাও কিন্তু ডিপ না, এটা একদম হালকা ভীষণ সফট কালার, এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এই কালারটা, তো সেই কারণে আর কি নেওয়া। আর সামনে দেখো এরকম লটকান মতন ঝুলছে, এই যে দেখতে পাচ্ছ, এই যাচ্ছে ভিতরে। এই হ্যান্ডেলটা কিন্তু ছোট হবে আর একটু লম্বাও হবে, লম্বা বলতে এরকম হাইটটা থাকবে, চাইলে কিন্তু আর একটু ছোট করে নিতে পারবো। এই যে যাচ্ছে ব্যাগটা। তারপরে লাস্ট যে ব্যাগটা দেখাবো এটাও কিন্তু আমার হাতের তৈরি। তো এই যে দেখো ব্যাগটা, এই ব্যাগটা কিন্তু একদম ভীষণ সুন্দর, এটা তো কোনো কথাই হবে না। দেখো এখানে কিন্তু একটা ডায়েরি, ছোট ফোল্ডিং ছাতা, ছোট জলের বোতল কিন্তু খুব ভালোভাবেই হয়ে যাবে। ভিতরটা কিন্তু অনেকটাই বড় জায়গা রয়েছে, আর পিছনের দিকটা ঠিক এরকম ডিজাইন করে রেখেছি। ঠিক আছে বাবা, এটা লাগবে না। তো ঠিক এইরকম আর কি একটা ডিজাইন দিয়েছি, আর এই যে দু ধারে কিন্তু দেখো সাইড থেকে পাইপিং মতন আমি দিয়েছি। এই পাইপিং দেওয়ার জন্য দেখো ব্যাগটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছে। আর হ্যান্ডেলগুলো দেখো একটু এখান থেকে ডিজাইন দিয়েছি, তারপর উপরের দিকগুলো একদম প্লেন ভাবে রেখে দিয়েছি, আবার ডিজাইন দিয়েছি। এইভাবেই কিন্তু আমি ব্যাগটাকে পুরো বানিয়েছি আর কি। তো এই যে যাচ্ছে ব্যাগটা। আমার হাত ব্যাগ বা এই যে রেডিমেড যে ব্যাগগুলো দেখালাম, তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
তো এই ছিল আমার ব্যাগের কালেকশান। তোমাদের কার কোনটা সব থেকে ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও একটা সাথে তোমাদেরকে টিপস দেবো, এই যে কোনো চামড়ার ব্যাগ বলো, মানে মোটামুটি যে কোনো হাত ব্যাগ, সাইড ব্যাগ বলো, তোমরা যদি এই ব্যাগগুলোকে সবসময় ভালো রাখতে চাও তাহলে কি করবে জানো তো, ব্যাগের মধ্যে একটু খবরের কাগজ দিয়ে রাখবে। দোকানে দেখবে কিন্তু সেই জন্য খবরের এগুলো আর কি মানে পেপারগুলো রাখা হয়, তাহলে কি হয় ব্যাগ কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আমি এর মধ্যে কিন্তু খবরের কাগজ রাখছি না, এমনিতেও মায়ের আলমারিতে অনেক জামা কাপড় রয়েছে, আর এগুলোতে খবরের কাগজ দিলে কি হবে তো তখন আলমারিতে আর ধরবে না। তো তোমাদের যাদের আলমারিতে একটু ফাঁকা রয়েছে কিংবা ব্যাগ রাখার আলাদা জায়গা রয়েছে, সেক্ষেত্রে বলবো একটু খবরের কাগজ কিংবা গন্ধগুলি এরকম দিয়ে রাখবে, ব্যাগে একটা সুগন্ধও থাকবে আর ব্যাগগুলো কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তো এই কয়েকটা টিপস তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।